টু মাই চ্যানেল টু নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও আছি মোটামুটি। চলো আজ একটা নতুন দিন শুরু করা যাক। তো যা গরম পড়েছে, জানি না তোমরা কেমন আছো, আমি খুব একটা ভালো নেই। এছাড়াও আমার মন মেজাজও ভালো নেই একটা কারণের জন্য। তো চলো আজকে সারাদিনটা কী করি না করি সবটাই শেয়ার করব। সকালে ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, তারপরে মাসি কাজকর্ম করে দিয়ে গেল, স্নান করেছি, পুজো করেছি, তারপরে ভাত টাত বসিয়ে তারপরে এসে একটু বসেই ছিলাম, ভালো লাগছিল না, মনটা খারাপ বললাম না, তো সেই জন্য ভীষণ কী বলবো, মানে একা একা বসে বসেই ভাবছিলাম সেই বিষয়টা নিয়ে, যেটার জন্য মনটা খারাপ। তো এখন খেতে বসবো, খেয়ে দিয়ে রেডি হয়ে একটু তাড়াতাড়ি বেরোবো, একটু তাড়াতাড়ি যেতে হবে আজকে। তারপরে আমি আবার তাড়াতাড়ি চলে আসবো, আজকে যেহেতু শনিবার হাফ, সেই জন্য তাড়াতাড়ি চলে আসবো, এসে আবার তোমাদের সাথে কথা হবে। চলো, কি গরম পড়েছে বুঝতেই পারছো, কথা বলতে গিয়েও ঘেমে যাচ্ছে, আর পারছি না। চলো, আজকের মেনু হচ্ছে এখানে গরম গরম ভাত, এখানে আছে ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, এখানে লঙ্কা নিয়েছি, এটা প্রথম পাতে খাবো। আর হচ্ছে এখানে রয়েছে কলমি শাক ভাজা, আর এখানে রয়েছে তেলাপিয়া মাছের ঝোল। তো এই আর রান্না হয়েছে। তো চলো এখন খেতে বসবো দুজনে। খাওয়া দাওয়ার পর তোমাদের দাদাভাই ডাব কেটে দিল, দেখো 1 কফি মগ জল হয়েছে ডাবের। তো এটা খেয়ে বেরিয়ে পড়লাম। একটা হালকা কালারের কুর্তি পরে নিয়েছি, এই গরমে না কিচ্ছু ভালো লাগছে না। তো তোমাদের দাদাভাইও আমার সাথে ম্যাচিং সবুজ গেঞ্জি পরেছে, আর আমি হালকা সবুজ কুর্তি পরলাম। আর এই রোদের মধ্যে হেঁটে যেতে ইচ্ছা করছে না, তাই রিক্সাও ডেকে নিলাম। এটা কিন্তু ফেরার সময় তোমাদের দেখাচ্ছি, রোদের কি তেজ, মানে পা দেওয়া যাচ্ছে না, পা পুড়ে যাচ্ছে, কিন্তু স্টেশন থেকে তো হেঁটে নামতেই হবে। তো তারপর উঠে পড়লাম হলো রিক্সাতে। চোখ মুখের অবস্থা দেখো, দেখে বুঝতেই পারছো খুব শোচনীয়, প্রচণ্ড গরম, লু বইছে রীতিমতো, আর পারা যাচ্ছে না, মনে হচ্ছে বাড়ি গিয়ে কখন এসিটা চালাবো। তো চলো বাড়ি যাই, তারপরে কথা হবে। হ্যালো বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে আসলাম। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটুখানি শুয়েছিলাম, মানে বাড়ি এসে একটুখানি খাওয়া দাওয়া বলতে গেলে ফলের রস খেয়েছিলাম, মুসুম্বির রস খেয়ে একটু শুয়েছিলাম। এত গরম লু বইছিল দুপুরবেলা। তো তারপরে সন্ধ্যে দিয়ে একটু বসেই হইচই একটা সিরিজ দেখছিলাম। এর মধ্যে দেখি প্রায় 2.5 মাস পর আমাকে সারপ্রাইজ দিতে এসছে আমার ননদ বলতে পাশেই বাড়ি, জানো, যে অন্তরা। তো অন্তরা এসেছিলো, ওর সাথে এতক্ষণ ধরে গল্প করছিলাম। তো ওই মাত্র চলে গেল, ক্যামেরার সামনে আসতে চাইছিল না, তাই আর ও নিইনি। তো চলো, আবার পরে হয়তো ওকে দেখতে পারবে। তো এখন একটুখানি রেস্ট নিই, তারপর রুটি করতে যাবো। বেশ অনেকদিন পর আসলো, গল্প করলাম, আনন্দ হলো বেশ। সবসময় তো ঘরে একাই থাকি না, তোমাদের দাদাভাই টিভি দেখছে, টিভির আওয়াজ পেতে পারো। তো চলো এখন একটু রেস্ট নিয়ে নিই, তারপরে রুটি করব, তখন কথা হচ্ছে। রাতে ডিনার, গরম গরম রুটি আর এই যে তরকারি, এখানে 5 মিশালি তরকারি আছে। তো চলো খেয়ে নিই। তো বন্ধুরা, এইমাত্র রুটি খেয়ে উঠলাম। আর রুটি করার আগে বললাম না যে একটু রেস্ট নিয়ে নিই, চলো। তো ওই অন্তরা বেরোলো, তারপরে এত শরীর খারাপ, ভাগ্যিস তো আমাদের দাদাভাই ছিল বলে আমি এই যাত্রায় বেঁচে গেছি, এতটাই শরীর খারাপ ছিল। তারপরে একটু সুস্থ হয়ে রুটি খেলাম, খেয়ে এখন যাচ্ছি শুতে, মানে ঘুমাতে। তো চলো আজকের মতো টাটা। কালকে আছে ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে আসছি, কারণ কাল হচ্ছে একটা, আমাদের বলেছিলাম কালকে একটা না দুটো অন্নপ্রাশনের নেমন্তন্ন, তবে হয়তো সন্ধেবেলার অন্নপ্রাশন নেমন্তন্নটায় যেতে পারবো না। ইচ্ছা আছে দুপুরবেলা অন্নপ্রাশনের তাতে যাব, সেটা তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর ছেলে হয়েছে, তার অন্নপ্রাশন, তো সেখানেই যাব, দেখা যাক। তো চলো, আশা করছি যতটা পারবো চেষ্টা করব ভিডিও করার। তো চলো টাটা।